তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ট্রাভেল কিং জয়। তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ, নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি আমরা কল্যাণী সতী মায়ের মন্দিরে। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ট্রাভেলের শুরু। তো আমরা চলে এসেছি সতী মায়ের মন্দির। তো এটা দোল পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা বিশেষত হয়ে থাকে সতী মায়ের মন্দিরে। তো এখানে প্রচুর পরিমাণে দোকান এবং প্রচুর পরিমাণে দর্শনার্থীর উপস্থিতি হয়। এখানে যে বিশেষত্ব আছে সেটা আস্তে আস্তে সবাইকে আমি বলবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বিনা স্কিপ করে। তো দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে গেছে এবং প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে করে এই সতীমায়ের মন্দিরে চলে আসছে। তো আজকে যেহেতু প্রথম দিন সেহেতু ততটা ভিড় নেই এবং আমি যেহেতু বিকাল টাইমে এসেছি তো সেহেতু অতটা ভিড়ের সম্মুখীন আমাকে হতে হয়নি। তো আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ যে মেলাটি সেটাকে আমি দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো এখানে যে আমার ডান সাইডে যে গাড়িটি দেখতে পেয়েছিলে এবং এখানে কিন্তু একটা এন্ট্রি গেট আছে, এই সাইডে দিয়ে এন্ট্রি গেট এবং যে সামনে একটি গেট পড়বে দেখতে পারবে। তো এই যে গেটটি, এই গেটটি আমরা এক্সিট ডোর হিসেবে দেখতে পারবো। দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু এক্সিট গেট, ঠিক আছে? মানে বাহির হওয়ার জন্য যে গেটটা ইউজ করা হয় সেটি এখানে এটা ইউজ করা হয়, ঠিক আছে? আর এখানকার যে বিশেষত্ব যেটা আমরা শুনে আসছি, যে দাদু ঠাকুমা বলে এসছেন, যে যেটা শুনে আসছি যে এখানে দুটো পুকুর আছে, একটা হলো হিমসাগর, একটা হলো দুধ পুকুর। তো আমার যে বাঁদিকে যে পুকুরটি আছে এটা হলো, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, ওই যে বাঁদিকে যে পুকুরটি আছে এটা হলো দুধ পুকুর, ঠিক আছে? তো এখানে কেউ স্নান করে না, আগে স্নান করতো, এখন চারিদিকে ঘেরা আছে। এবং হিমসাগরে আমরা গাড়িটি রেখে এসে হিমসাগরে দেখতে পাচ্ছ চলে যাব। আমরা গাড়িটি রেখে এসেছি এবং আমরা যাব স্নান করবো, যেহেতু হোলির দিন। সবাইকে হ্যাপি হোলি জানাতে ভুলে গেছি, তো সবাইকে হ্যাপি হোলি। তো চলো, আমরা এই যে দেখতে পাচ্ছি গন্ডি কাটছে, ইনি হয়তো কোনো মানত করেছিলেন এবং তার মানত পূরণ হয়ে গেছে এবং তিনি গন্ডি কেটে মায়ের মন্দিরে গিয়ে পুজো করবেন। তো এই যে সামনে দেখতে পাচ্ছ যে গেটটি, এই গেটটি হলো হিমসাগর মানে হিমসাগর পুকুর, এই পুকুরের গেট, ঠিক আছে? এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি বাঁধানো ঘাট, এখানে সবাই স্নান করে পুজো দিতে যায়। তো আমরাও স্নান করবো, যেহেতু আমরা হোলির দিনে রং খেলে এসেছি, রং খেলে আমাদের সারা গায়ে রং ভরা। তো আমরা এখানে স্নান করে তারপরে এখান থেকে আমরা যাব পুজো করতে। তো সঙ্গে থাকো তত সময়, আমরা স্নানটা করে নিই। তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীরা এসে স্নান করছে, এর থেকে আরও ভিড় ছিল সকালবেলা। তো আমরা একটু বিকাল টাইমে এসেছি, এই জন্য দেখতে পাচ্ছি ভিড় কম আছে। তো আমরা এখানে স্নান করবো, স্নান করার পরে আস্তে আস্তে যাবো মন্দির প্রাঙ্গণে, মন্দিরে গিয়ে আমরা পুজোটা শেষ করবো এবং তারপর মেলা দেখতে বের হবো। তো দেখতে পাচ্ছ এই যে ডান সাইডে কিন্তু প্রচুর বড় ঘাট, কিন্তু প্রচুর বড় বাঁধানো ঘাট এবং প্রচুর দর্শনার্থী কিন্তু এখনও স্নান করছে। আমি যেটা ভেবেছিলাম হয়তো ঠাকুরনগরের মতো, সম্ভবত ঠাকুরনগরের মতো জলটা নোংরা হয়ে গেছে, কিন্তু না। এই যে আমি দেখতে পাচ্ছ গায়ে প্রচুর পরিমাণে রং লাগানো। তো এখানে রং লাগা আমরা স্নান করবো, স্নানটা করে নিয়ে নেমে পড়েছি জলে। স্নানটা করে নিচ্ছি। শ্যাম্পু ইউজ করার কোনো ব্যাপার নেই, এখানে শ্যাম্পু ইউজ করতে পারবে, তেমন কোনো বাধা নিষেধ নেই, যেহেতু সবাই শ্যাম্পু ইউজ করছে। আমার প্রথম ভেবেছিলাম হয়তো শ্যাম্পু নিয়ে কোনো পরিমাণ হয়তো বাধা হতে পারে, কিন্তু না, যখন দেখতে পেলাম সবাই ইউজ করছে তখন আমিও দোকানে গিয়ে শ্যাম্পু কিনে এনে ইউজ করলাম। এবার চলো স্নানটা করে নিচ্ছি। এবার স্নানটা করে তোমার দিদির কাছে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমি নেমে পড়লাম ফটাফট করে স্নান করতে। এই যে দেখতে পাচ্ছ যে ইয়েলো কালারের যে হাতটি দেখা যাচ্ছে, এটা হলাম আমি। প্রচুর পরিমাণে একদম ডলে ডলে খুব কিন্তু শ্যাম্পু দিয়ে রং তোলার চেষ্টা করছিলাম, তবুও রং কিছুটা থেকে গেছিলো। তো স্নান করে উঠে পড়বো, তারপর তোমাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাব এবং মেলা দেখাবো। আবারও বলছি, যারা নতুন ভিডিওটি দেখছো, চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে যাবে কেমন ভিডিও হয়েছে। সবাই কমেন্ট করে যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাকে সতী মায়ের মন্দির সম্পর্কে সবাই জানতে পারে। তো আরেকটা কথা বলি, এই হিমসাগর এটা অবশ্য এটা নয়, দুধ পুকুর যেটা দেখিয়েছিলাম ফার্স্টের দিকে, যে দুধ পুকুরটি আছে, শুনেছি প্রাচীনকালে যারা মানে এখানকার যারা স্থানীয় আছেন তারা নাকি
এখানে যদি কোনো গরিব পরিবারের মেয়ে বিয়ে হতো না বা কোনো পয়সা বা জিনিসের জন্য, তাহলে নাকি ওই পুকুরে ডুব দিয়ে যদি কিছু চাওয়া হতো তারা নাকি সেটা পেয়ে যেত। ঠিক আছে, তো টাকা পয়সা যেটাই হোক পেয়ে যেত, কিন্তু ওই যে সোনার গয়না টয়না ছিল এটা নাকি তারা পেত, এবং তাদের বলে আসতে হতো যে এতদিন পরে তিনি এখানে এসে ফেরত দিয়ে যাবেন। তো ততদিন পরে এসে তেনাকে সেগুলো ফেরত দিয়ে যেতে হতো। তো এটা দেখতে পাচ্ছ, এই যে ডালিম গাছ, এটা হলো সেই 500 বছর পুরনো, 500+ বছর পুরনো সেই ডালিম গাছ। এটা তোমার দিদি তিলক নিচ্ছে। এখানে সে 500+ বছর ডালিম গাছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরেছে। ঠিক আছে, আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা মানে ছিল না। এই যে উপর দেখতে পাচ্ছ যে লোহার যে গ্রিলগুলো দিয়ে, রডগুলো দিয়ে যে সাপোর্ট দেওয়া হয়েছে গাছটিকে, উপর সাইডে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ উপর সাইডে যে রড দিয়ে যে সাপোর্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু ছিল না। তো এবছরে হয়তো কমিটির পক্ষ থেকে এগুলো করে দেওয়া হয়েছে, যেহেতু ওগুলো ঝুলে মাটি ছোঁয়া হয়ে গেছিলো। তো অনেক কারণে হয়তো কাটতে হতো, সেটা হয়তো তাদেরকে কোনো পরিমাণ প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, সেই কারণে তারা এই ব্যবস্থাটি নিয়েছে। তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এগুলো করার জন্য। এবং আমিও তিলক কেটে নিলাম, যেহেতু প্রথম দিকে আমি নিতে না বলেছিলাম এবং পরবর্তীতে ভাবলাম যে না, তিলকটা কেটেই নিই। তো সেহেতু তিলকটা নিয়ে নিলাম, এবং আমাদের কিছু দান অবশ্যই করতে হয়। তো দেখতে পাচ্ছ আমরা যেহেতু বিকেল টাইমে এসেছিলাম, তো মেলাটা দেখাতে দেখাতে তোমাদেরকে কিন্তু একটু সন্ধ্যা লেগে গেছিলো। তো সে কারণে দেখতে পাচ্ছ মন্দিরের লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে, বুঝতেই পারছো। তো ডালিম গাছটি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু। যেটা বলছিলাম, এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে ডালিম ধরেছিল। ঠিক আছে, প্রচুর পরিমাণে ডালিম ধরেছিল, এবং ডালিমের যে ওজনে কিন্তু ডালগুলো একদম মাটি ছোঁয়া হয়ে গেছিলো। ঠিক আছে, তো এখানে এমন একটি বিশেষত্ব আছে যে এই গাছটিতে দেখতে পাচ্ছ এটা কিন্তু অতটা মোটা নয়, কিন্তু তবুও যত পরিমাণে ডালিম ধরুক না কেন, যত পরিমাণে ভার হোক না কেন, এটা কিন্তু কখনো ভেঙে পড়ে না। ঠিক আছে, এটা হলো সতীমায়ের যে সতীমা যেখানে বসে থাকতেন, এই গাছটির নিচে বসে থাকতেন। ঠিক আছে, আর এখানে ইনি কী করছিলেন সঠিক আমি বলতে পারলাম না। ইনি কিছু এই যে মাটির তৈরি যে ঘোড়াগুলো থাকে, ইনি এগুলো তুলছিলেন না মাটির নিচে পুঁতে রাখছিলেন, এটা আমি কনফার্ম বলতে পারছি না। তো যাই হোক, তিনি তার কাজ করছেন এবং আমি আমার কাজ করছি। তো এবার আমি তোমাদেরকে মন্দির গাছটির চারিদিকে ঘুরিয়ে দেখালাম। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষ মানত করেছে বা প্রার্থনা করেছে। এই যে ভাড়াগুলো, মানে এই যে মাটির তৈরি যে ঘোড়াগুলো, এগুলো কিন্তু কিছু মনোবাসনা রেখে এগুলো কিন্তু বাঁধতে হয়। ঠিক আছে, যখন পূরণ হয়ে যায় তখন এসে এগুলো খুলে দিয়ে যেতে হয়। তো আমরাও পুজোটা নিয়েছিলাম, পুজোটা দিয়েই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আমি তোমার দিদি পুজোটা করে নিয়েছি, এবং পুজোটা করার পরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং সবাই একটা রিকোয়েস্ট করবো, সবাই ভিডিওটিকে শেয়ার করবে, যতটা পরিমাণ পারবে শেয়ার করবে, তবে সবাই দেখতে পারবে, যারা জানে না বা যারা আসতে পারেনি কোনো কারণে, তো তারা দেখতে এটা সুবিধা হবে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যে মেলার দিকে যাব। তো যেটা এক্সিট ডোর দেখেছিলাম সেটা দিয়ে আমরা বের হবো। এই যে এক্সিট ডোর দেখতে পাচ্ছ বাইরের পর। ঠিক আছে, তো মেলাতে চলে এসেছি। এবার কিন্তু দেখতে পাচ্ছ রং বেরঙের মেলা, সব দিকে পাবা প্রচুর পরিমাণ ভিড় কিন্তু মেলাতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হাই বলছে আমাকে, আর এই যে নাগরদোলা, যেটা আমার খুবই অপ্রিয়, যেটাকে আমি খুবই অপছন্দ করি, আমার খুব ভয় করে, যে কারণে। আর এটাতে তোমার দিদি উঠে পড়েছে, দেখতে পাচ্ছ দিদি আর একটা দিদির মেয়ে, আর যেটাকে আধা ঘর বালি বলে। চলো, ওরা উঠে পড়েছে এবং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘুরছে, আমি তো দেখেই ভয় করছে, তাহলে ওখানে উঠে তারা কী পরিমাণে ভয় পায়। আমি এই জন্যই উঠি না ওখানে। ঠিক আছে, এটাতে উঠিনি, এটা বলছে আমরা ওটাতে উঠবো, তো ওটাতে উঠে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি মুন উঠেছে, কিন্তু প্রচুর পরিমাণে ভোল্টেজ, মনে হচ্ছে কি যে একদম পুরো মেলাটাকে আলো করেছে এটাতে। তো শুরু হয়ে গেছে, আর মজাও নিচ্ছে ওরা, দেখতে পাচ্ছি। আমি তো বাইরে দাঁড়িয়ে মজা নিচ্ছি। ভাই সাহেব কীভাবে রাউন্ড ঘুরছে, দেখেই তো আমার মাথা আমাদের গোল ঘুরছে। তো ওরা কিন্তু খুব মজা নিচ্ছে। ঠিক আছে, জানি না কীরকম মজা পায়। আর এটা কিন্তু দেখেও কিন্তু কিছুটা ভয় লাগে। আর কিছু আছে তো যারা প্রথম উঠছে, তারা কিন্তু ভয়ও পায়। ঠিক আছে, এমন না যে ভয় পায় না, তারা কিন্তু ভয় পায়। ঠিক আছে, তো যাই হোক, মেলার শেষের দিকে চলে এসেছি, মানে এই পর্যন্তই আজকের ভিডিও। তো সবাইকে শেষবারের মতো হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা বলে আমার ভিডিওটি শেষ করব। তো সবাই আসবেন একবার মেন কল্যাণী থেকে সীমান্তগামী যে ট্রেন আছে সেটা ধরে ঘোষপাড়া স্টেশনে নেমে, সেখান থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা
চলে আসবেন সবাই। পরবর্তী যে বছরে, এবছর তো শেষ হয়ে গেছে, পরবর্তী বছরে অবশ্যই আসবেন। খুব সুন্দর মেলা হয়, সবাই উপভোগ করবেন, এনজয় করবেন, ঠিক আছে। 2 দিন ব্যাপী যে মেলা পূজা হয় সেটা করবেন, কোনো নয়, এবং ঘুরবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক, একটা কমেন্ট, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই সবার মধ্যে, সবার আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। এতটুকু অনুরোধ রেখে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।